কুফরি, বেঈমানি, কুফরির সাজা হবেই হবে। বলেন, কি বলছি বলেন? কুফরির শাস্তি হবেই হবে, আর ঈমান ও আমলের যাজা হবেই হবে। এ হলো এই সূরাটার মূল আলোচ্য বিষয়। এটাকে বোঝাবার জন্য রব্বে কারীম 5টা কসম খেয়েছেন। এরপরে এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা পূর্ববর্তী 4 জাতির উদাহরণ পেশ করেছেন। পূর্ববর্তী কয় জাতির কসম খেয়েছেন? কয়টা? 5টা। 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, আমি যে কসমগুলো খেয়েছি, যদি বিবেক তোমার থাকে, তোমার যদি বিবেক থাকে, তাহলে আমার এই কসমগুলো তোমার বোঝার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, তোমার যদি বিবেক থাকে, বলেন কারোর যদি কি থাকে? আল্লাহ তাআলা বলেন কারোর যদি বিবেক থাকে। যেমন স্কুলের প্রধান শিক্ষক একটা বক্তব্য দিয়ে কি বলে, যদি কারোর বিবেক থাকে তা আমার এই কথাটা বুঝে নেবেন, বলে কি বলে না? তা আল্লাহ তাআলা 5টা কসম খেয়ে বলেন, কারোর যদি বিবেক থাকে তোমার জন্য আমার এই কসমগুলো কি হবে? যথেষ্ট হবে। তা আল্লাহ তাআলা শুরু করেছেন, আমিও ইনশাআল্লাহ আমার নির্ধারিত সময়ে এশার আজান সব মসজিদে যখন হয় তখনই হবে, এবং এশার নামাজের জামাত সব মসজিদে যখন হয় তখনই হবে। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, বলেন ইনশাআল্লাহ সব মসজিদে যখন জামাত হয়, একজন মুসলমান যেন জামাত না ছুটে। যারা আশেপাশে চলে যাবে আশেপাশে মসজিদে পড়বেন, যারা ওযু আছে তারা এখানে পড়বেন। এই জন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে বয়ান শেষ হবে। সূরাটা শুরু করেছেন আল্লাহ তাআলা ওয়াল ফজরে। আল্লাহ তাআলা বলেন, আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি। 2 নাম্বার ওয়ালায়ালিন আশর, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়াশফায়ে, আমি জোড়ের কসম খেয়ে বলছি। 4 নাম্বার ওয়াল ভিতরে, আমি বেজোড়ের কসম খেয়ে, ওয়াল ওয়াতরে, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। 5 নাম্বার ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাত যখন চলে আমি রাতের কসম খেয়ে বলছি। মোট 5টা কসম, একটা একটা করে বলেন। ফজরের সময়ের কসম, বলেন ফজরের সময়ের কসম, 10 রাতের কসম, বেজোড়ের কসম, বেজোড়ের কসম, রাত্রের কসম। কয়টা হয়েছে? সবক শুনান। 1 নাম্বার, 2 নাম্বার 10 রাতের কসম, 3 নাম্বার জোড়ের কসম, 4 নাম্বার বেজোড়ের কসম, 5 নাম্বার রাত্রির কসম। যারা পান খাচ্ছেন পান ফেলে দেন, এই পানটা ফেলে দেন, মাঠে ফেলে দেন। আমি কোরআনে কারীমের তাফসীর করব, আপনি পান খাবেন, এটা হবে না, এটা হবে না। বাদাম খাবেন মাঠে বসে, এটা হবে না। প্রতিটা আয়াত আমি আপনার কাছ থেকে সবক শুনে সামনে যাব ইনশাআল্লাহ। কয়টা কসম বলেন? 1 নাম্বার ফজরের কসম। ফজরের কসম কেন খাইলেন? ফজরের সময়টা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সময়। ফজরের সময় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কি? আর আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজের দাম সবচেয়ে বেশি। ফজরের নামাজের দাম কি? সবচেয়ে বেশি। ফজরের 2 রাকাত নামাজ, রাকাআতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার ফজরের 2 রাকাত নামাজ, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন, যে ফজরের নামাজ পড়লো, বলেন সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে কি ঢুকে গেল। তাহলে ফজরের সময়টা দামি না বেদামি? আবার জোরে বলেন, দামি না বেদামি? কত দামি! ফজরের 2 রাকাত নামাজের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যদি এক টানা 30 দিন ফজরের নামাজ পড়লে আপনাকে চুনারুঘাটে একটা দোকান দিত, দোকান
250 ফুটের একটা দোকান, 200 ফিটের একটা দোকান দিত আপনাকে 30 দিন নামাজ পড়লে, বলুন তো কে কে ছাড়তেন? আমরা কেউ ছাড়তাম? আচ্ছা, যদি 60 দিন নামাজ পড়লে হবিগঞ্জে একটা দোকান দিত, বলেন কেউ ছাড়তাম? আচ্ছা, 1 বছর নামাজ পড়লে আমেরিকার একটা ভিসা দিত, বলেন? 1 বছর ফজরের নামাজ পড়লে আমেরিকার একটা ভিসা দিত, কেউ ছাড়তাম? তাহলে বলেন, অথচ আল্লাহর নবী বলেন, as-সাদিক আল-মাসদুক, তিনি বলেন ফজরের নামাজ যে পড়লো 2 রাকাত নামাজ, এটা মুহাদ্দিসিন বলেন ফজরের 2 রাকাত সুন্নাত। এই হাদিস ফজরের 2 রাকাত সুন্নতের নেকি, ফজরের নেকি ঘোষণা দেওয়ার, ফরজের নেকি ঘোষণা দেওয়ার ঘোষণা কোনো মানুষের পক্ষে নাই। আরে সুবহানাল্লাহ বলেন। ফজরের ঘোষণা দেওয়ার, ফরজের ঘোষণা বলেন, ফরজের নেকি ঘোষণা দেওয়ার ঘোষণা জিবরিলের পক্ষেও নাই। ফরজের নেকি ঘোষণা কোনো মানুষ দিতে পারবে না, কারণ ফরজ কার? ফরজ আল্লাহর। ফরজ হলো কার? আল্লাহর। এই জন্য মাগরিবের 3 নামাজে 3 রাকাতে কত নেকি হয়েছে জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য মাগরিবের 3 রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই। এশার 4 রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই। আসরের 4 রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই। কেন আসে নাই? এটা আল্লাহ তাআলার, আল্লাহ নিজে দিবেন, নিজেই এর দাম নিজের কাছে রেখে দিয়েছেন। হ্যাঁ, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখানে মুহাদ্দিসিন বলেন ফজরের 2 রাকাত সুন্নাত, সুন্নাত যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত? এবার আমি যেটা বললাম ইয়া রাসূলুল্লাহ, সুন্নতের যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত? এবার আল্লাহর নবী বলেন ফজরের ফরজের দাম কত এটা আমি বলতে পারবো না, তবে আমাকে আমার রব যেটা ঢেলে দিয়েছেন সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ বলেন এক আওয়াজ, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। হাত তুলে দেখান কে কে পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা তুলবেন না, মুরব্বীরা তুলবেন না, আমার মুরব্বীরা তুলবেন না, বলেন ইনশাআল্লাহ। বলেন কেন হাত তুলছেন বলেন? আজ থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আরো জোর বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আর লাগবে না, আমার পুঁজি হয়ে গেছে, আমার পুঁজি হয়ে গেছে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, এই প্রসঙ্গটা আমার কাছে আজকে আলোচ্য বিষয় নয়, যেহেতু আমি 30 আয়াত পড়তে হবে, 30 আয়াত, এই জন্য এই প্রসঙ্গে আর যাচ্ছি না। ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি। 2 নাম্বার, ওয়ালায়ালিন আশরে, আমি 10 রাতের কসম খেয়ে বলছি, 10 রাত। মুফাসসিরিন বলেন এখানে 10 রাতের দ্বারা উদ্দেশ্য কি? 10 রাতের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 রাত। বলেন জিলহজ মাসের কি? জিলহজ মাস চিনেন? কোন মাস? কুরবানির মাস। ঠিক আছে, জিলহজ মাস কোন মাস? জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 9 দিন। আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন যে কোনো মুসলমান ইবাদত করবে, মা মিন আমালিন ইয়ামালুহুন্নাল মুসলিমু, কোন মুসলমান যদি জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করে, আহাব্বু ইলাল্লাহ, এটা না আল্লাহর কাছে সারা বছরের সমস্ত ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন, বলেন সারা বছরের সমস্ত ইবাদতের চেয়েও কি? সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ জিহাদের চেয়েও শ্রেষ্ঠ? আল্লাহর নবী বলেন হ্যাঁ, জিহাদের চেয়েও শ্রেষ্ঠ। এবার রাসূল বলেন ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি মিনহুমা শাইআ, আল্লাহর নবী বলেন তবে হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, তার জান আর মাল নিয়া কোনোটাই আর ফেরত নিয়ে আসে নাই, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে, সে তার চেয়ে বেশি দামি।
তাহলে এবার আজকে নিয়ত করেন, জিলহজ মাস আমাদের জীবনে পেছনে কতবার গেছে? হ্যাঁ, যার যার 60 বছর তার কতবার গেছে? তো 20 বছর গেছে, আচ্ছা নাবালেগ অবস্থায়, অবুঝ অবস্থায় আরো তো 40 বার গেছে। এবার রাসূল বলেন, জিলহজ মাসে যদি প্রথম 10 দিনে, প্রথম 9 দিনে কোনো মুসলমান প্রতিদিন রোজা রাখে, একটা রোজা 1 বছরের রোজার সমান। আর যদি এই রাতে ইবাদত করে, একটা রাত লাইলাতুল কদরে জাগার সমান। এর আগে তো আপনাদের সাথে আমার আর দেখা হবে না, প্রসঙ্গক্রমে এই ওয়াজ আজকে করে দিলাম। যারা পারেন নিয়ত করেন, আমি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবো। তোলেন তোলেন, মুরব্বীরা না। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন। কিসের উপরে নিয়ত করছেন বলেন? জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ। একদিন রোজা কত দিনের সওয়াব? 1 বছরের। একদিন রোজা 1 বছরের সওয়াব। প্রত্যেক বছর জিলহজ মাসের প্রথম সপ্তাহে বা জিলকাদার শেষে আমি জিলহজ মাসের ফজিলতের উপরে বয়ান করি। আগার সুযোগ থাকলে এটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়াশ শাফঈ, শাফঈ মানে জোড়, ওয়াল ওয়াতরে বেজর, জোড় আর বেজরের কসম খেয়ে বলছি। সারা পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানিয়েছেন, সমস্ত মাখলুক আল্লাহ জোড়ায় জোড়া বানিয়েছেন, শুধু একজন শুধু বেজর, আল্লাহ তাআলা বেজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি? আল্লাহ হলেন বেজর, আর সারা দুনিয়ার সমস্ত মাখলুক কি? তাইলে বোঝা গেছে ওয়াশ-শাফঈ মানে মুফাসসিরিন বলেন ওয়াশ-শাফঈ মানে সমস্ত মাখলুকাতের কসম খেয়ে বলছি, ওয়াল ওয়াতর মানে আমি রব আমার নিজের কসম খেয়ে বলছি। তাহলে জোড় আর বেজোড়, জোড় মানে কি? সব মাখলুকাত, আর বেজোড় মানে কি? শুধু আল্লাহ। এটা আমি আর তাফসীল করতে যাব না, আমার হাতে সময় কম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এবার 5 নাম্বার ওয়াল লাইলি ইযা ইয়াসরি, আমি রাতের কসম খেয়ে বলছি, ওয়াল লাইলি আমি রাতের কসম খেয়ে বলছি, ইযা ইয়াসরি রাত যখন চলে, রাত আর দিন নির্জীব, এটার কোনো প্রাণ নাই, কিন্তু রাত আর দিন চলে। সুবহানাল্লাহ বলেন। এটা নিষ্প্রাণ, তবে কি করে বলেন? তবে চলে। যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা প্রাণ নাই নিষ্প্রাণ চলে, এটা কোন জিনিস? বলতে হবে রাত আর দিন। রাত আর দিন কি করে? এজন্য আরেক জায়গায় আছে ওয়াল লাইলি ইযা আদবারা, আরেক জায়গায় আছে ওয়াস-সুবহি ইযা তানাফাস, ওয়াস-সুবহি ইযা তানাফাস। এজন্য কোন জিনিস জানতো নাই লেকিন নিঃশ্বাস ফেলে, এটা হলো সকালবেলা। এটা জীবন নাই তবে নিঃশ্বাস ফেলে। সুবহানাল্লাহ বলেন। এটা জীবন নাই তবে কি ফেলে? নিঃশ্বাস ফেলে। ওয়াল ফাজরি 1 নাম্বার, আপনারা বলবেন 1 নাম্বার ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। কয়টা? 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। আমি যে 5টা কসম খেয়েছি, যাদের আকল আছে, যাদের বিবেক আছে, এদের জন্য কি যথেষ্ট নয়? এদের জন্য কি যথেষ্ট নয়? এক বাবা তো তার ছেলেকে কসম খেয়ে বলতে হয় না, এক নেতা তার কর্মীকে কসম খেয়ে বলতে হয় না, এক মা তার মেয়েকে কসম খেয়ে বলতে হয় না, এক শিক্ষক তার স্টুডেন্টকে কসম খেয়ে বলতে হয় না। আল্লাহ তাআলা বলেন, আমি 5টা কসম খেয়েছি, এটা কি তোর জন্য যথেষ্ট নয়? হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। হিজরুন মানে আকল, হিজরুন মানে বিবেক। আকলকে হিজরুন কেন বলে? হিজরুন মানে হলো বাধা দেওয়া, হিজরুন মানে হলো বাধা দেওয়া। আকলকে হিজরুন কেন বলে? হিজরুন এজন্য বলে, এটা মানুষকে বাধা দেয়, এটা মানুষকে কুকর্ম থেকে বাধা দেয়, এটা মানুষকে কুকর্ম থেকে কি দেয় বলেন? তাহলে যার আকল তাকে কুকর্ম থেকে বাধা দেয় না, এই আকল না। এই আকল কি না বলেন?
এই আকল আকল না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নওয়াল্লাহ মারকাদা, তাকে কেউ জিজ্ঞেস করছেন হযরত খুদা क्या चीज़ है, खुदा की जिनिस, खुदा की जिनिस, अल्लाह की जिनिस। हजरत বললেন खुदा वो है जो अकल में नहीं आता। खुदा এমন যেটা আকলে আসে না, যেটা আকলে আসে না। এবার জিজ্ঞেস করছে হযরত আকল क्या चीज़ है, আকল की जिनिस। हजरत বলেন আকল वो है जिसमें खुदा आ जाता है। সুবহানাল্লাহ বলেন। আকল কি জিনিস? যেটার মধ্যে আল্লাহ আসে, যেটার মধ্যে কি আসে? আল্লাহ আসে। এজন্য যার বিবেকে আল্লাহ আসে না, এটার বিবেক বিবেক না, এটা কুত্তার বিবেক, এটা শুয়োরের বিবেক। বলেন যার বিবেকে কি আসে না, যার বিবেকে কি আসে না, যার বিবেকে আল্লাহ আসে না, এটা মানুষের বিবেক না, এটা কুত্তার বিবেক। বলেন এটা কি? শুধু কি কুত্তার বিবেক না, কুত্তা থেকে নিকৃষ্ট, কুত্তা থেকে নিকৃষ্ট। এই জন্য আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম, তিনি বলেন আমি যদি বেঈমানকে কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তুম কো ভি শরম আ জাতি হ্যায়, কুত্তারও শরম লাগে। কুত্তারও কি লাগে? বেঈমানকে যদি কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তার কি লাগে? কুত্তারও শরম আসে। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি যে 5টা কসম খেয়ে তোকে বললাম, বিবেকবানের জন্য কি এটা যথেষ্ট নয়? বিবেকবানের জন্য এটা কি যথেষ্ট নয়? এরপরে আল্লাহ তাআলা এরপরে বলেন যে এই কথাটার জন্য কসম খেয়েছেন, এই কথাটাকে আল্লাহ উজ্জ্ব রেখে দিয়েছেন। এটা বলেন নাই, এটা মুফাসসিরিন বলেন এটা কেন বলেন নাই, বলে স্পষ্ট যে কথা হয় এটা অনেক সময় বলতে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা অনেক সময় কি হয় না, বলতে হয় না। এটা যদি না বলে, না বলার মধ্যে তাকিদ বেশি পাওয়া যায়, না বলার মধ্যে তাকিদ কি হয়, বেশি পাওয়া যায়। যেমন আমরা এখন বললাম 5 তারিখে আমাদের দেশ থেকে যিনি ভেগে গেছেন, নাম আর বলতে হয় না। যিনি ভেগে গেছেন বললে নাম বলার থেকে জঘন্য হয়, মনে হয় বুঝেন নাই? বুঝেন? তাহলে এটা কি আর নাম বলতে হয়? সব নাম সবসময় কি করতে হয় না, বলতে হয় না। তা আল্লাহ তাআলা এখানেও বলেন আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি এটা তোমরা বুঝালো। বুঝালো কি আল্লাহ কি বুঝতাম? তো মুফাসসিরিন বলেন কুফরির জাযা, কুফরির সাজা। বলেন কুফরির সাজা, কুফরির সাজা হবেই হবে। আবার বলেন, আবার বলেন কুফরির সাজা হবেই হবে। 3টা গুনাহ আল্লাহ তাআলা 3টা গুনার কথা উল্লেখ করেছেন। 1 নম্বরে শিরিকের গুনাহ, 2 নম্বরে কতলের গুনাহ, 3 নম্বরে জিনার গুনাহ। কয়টা গুনাহ বলেন? কি কি? শিরিক, কতল, জিনা। বলেন 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 বলেন। শিরিক, কতল, জিনা। আল্লাহ তাআলা বলেন এই 3টা গুনাহ যদি কেউ করে, এই 3টা যদি কেউ এই 3টা গুনাহ যদি করে, সে আর আমার বান্দা থাকে না। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গুনাহ? কি কি? শিরিক, 2 নম্বরে কি? কতল, 3 নম্বরে কি? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এবার বলতে বলতে বলেন, এবার বলতে বলতে কি বলেন? আল্লাযীনা লা يدعون مع الله والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। رب العالمين বলেন যারা 3টা কাজ করে, 1 নম্বরে যারা শিরিক করে, 2 নম্বরে যারা কতল করে, অন্যায়ভাবে হত্যা করে, 3 নম্বরে যারা জিনা করে, আল্লাহ তাআলা বলেন ইয়ালকা আসামা, এরা এমন এক গুনাহ করে ফেললো, ইয়ালকা আসামা, এরা বিশাল বড় গুনাহ করে ফেললো। 2 নম্বরে ইউদাফ লাহুল আযাবু, এদের আযাব হবে ডবল। এদের আযাব হবে কি? আবার বলেন আযাব হবে কি? আযাব হবে ইউদাফ লাহুল আযাবু, এদের আযাব শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। আর কি হবে? ওয়ায়াখলুদু ফি মুহানা, এরা জাহান্নামে চিরদিন থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এরা জাহান্নামে কি থাকবে? চিরদিন থাকবে। একটা মাসালা শুনেন, আল আশবা ওয়ান নাজায়েজ নামক কিতাবের মধ্যে এক আজগবি মাসালা আছে। এই মাসালাটা হলো কোনো মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি মদ খায়, সাথে সাথে কাফের হয়ে যাবে। মদ খাইলে কাফের হয় না, বিসমিল্লাহ বলে মদ খাইলে কাফের হয়। জিনা করলে কাফের হয় না, বিসমিল্লাহ করে জিনা করলে কাফের হয়। হত্যা করলে, শুধু হত্যা করলে কাফের হয় না, লেকিন মুমিনকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। তাইলে বোঝা গেছে গত 17 তারিখে টঙ্গীর ময়দানে যারা মুসলমানকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মুমিনদেরকে হত্যা করছে, এরা কাফের, কাফের, কাফের। বলেন কাফের, কাফের,
কাফের। এরা শুধু হত্যা করলে কাফের হয় না, মুমিনকে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, আগে সালাতুল হাজাত পড়ে মসজিদে মসজিদ দোয়া করে গিয়া মুসলমানকে হত্যা করলে কাফের হয়।